আচ্ছা, এই মহিলাদের কি সারা জীবন কাজকর্ম করেই যেতে হবে? ভগবান কি যখন পাঠিয়েছে আমাদের উপরে একটা থাব্বা দিয়েই পাঠিয়েছে যে হ্যাঁ, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস যখন তোকে কাজ করতেই হবে। প্রত্যেক দিন এত কাজ, একঘেয়েমি কাজ, সংসারের এই ক্যাচের ম্যাচের, রান্না বান্না, খুন্তি নাড়া, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, বই পড়ানো, টিফিন বানানো, সমস্ত কাজ এ টু জেড। আমি তো কম বললাম, হয়তো আরও যে কত কাজ একটা মেয়েদেরকে করতে হয়। এই সকালতে এই একঘেয়েমি কাজ শুরু হয়, মানে আমার তো ঘুম থেকে উঠলেই মনে হয় এই যে শুরু শুরু সারাদিনের নামে আজকে কাজ শুরু। জানি না এই কাজ কখন গিয়ে ঠেকবে, রাত 12টা নয় 1টা নয়, সেই তখন গিয়ে ঠেকে কাজ, সেই তখন একটুখানি রেস্ট নিতে পারি। যাকগে, সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেছিলো এত কাজ এত কর্ম দেখে, তাই তোমাদের সামনে রিয়াকশানটা শেয়ার না করলে পারলাম না। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটা ভিডিও শুরু করছি। কালকে তো দিলাম বনির মার স্বাদ, তোমরা তো দেখতেই পেরেছো। তো বাসন কোসনগুলো রাতে তো ধুয়ে রেখেছিলাম, তারপরেও তরকারির অনেক রকম বাসন থাকে, সেগুলোকে ফাঁকা করে একটুখানি মাংস ছিল, মাছ ছিল, সেগুলোকে কাল রাতেই আয়ুষের বাবা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো এইদিকে আমি আয়ুষের বাবাকে এডিটিংয়ে বসিয়ে দিয়ে আসলাম যে তুমি এডিট করো, মানে শর্টস ভিডিওগুলো এডিট করো, আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিই। তো দুজনে মিলে এডিটটা সারলে কি হয় বলো তো, চাপটা কম থাকে। তো সেই জন্য ওকে এডিটে বসিয়ে, মানে ও এখনই স্কুলে দিয়ে আসলো আয়ুষকে, তো তখনই ওকে আমি মোবাইল নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমি চলে আসলাম এদিকে বাসি কাজকর্মগুলো সারতে, যেমন ধরো উঠোনটা ঝাড় দিয়ে পাতাগুলো জড়ো করে রেখেছি। এদিকে দেখো আবার বাসনগুলো ধুয়ে এখন উপুত করে রাখছি। কিছুদিন আগে তো নতুন শিখলাম বাসন ধুয়ে এইভাবে উপুত করে রাখলে বেশ সুন্দর শুকিয়ে যায়, তারপর শুকনো বাসন নিয়ে ঘরে রেখে গুছিয়ে রাখো। আর আগে হতো পুরোটাই উল্টো, ভেজা বাসন নিয়ে ঘরে যেতাম, তারপর সেগুলোকে উপুত করে রাখতে রাখতে ঘরে জল পড়তো, খুব বাজে হতো। আর বাসনগুলো শুকিয়ে রাখলেও দেখবে ইউজ করতে ভালো লাগে। ভাবছি আয়ুষের বাবা যখন এডিটিংয়ে বসেছে ও ফুল এডিটিংটা করুক, আমি ততক্ষণে কিন্তু এখানে কাপড়গুলো ভিজিয়ে নিই। কাপড় দেরি করে যত ভেজাই তত যেন বেলা হয়ে যায়, তত যেন রাগ উঠে। মানে রাগটা যে কেন উঠে সকাল সকাল আমি নিজেও জানি না, কারণ এত কাজ দেখেই রাগ উঠে। মানে তখন কারোর সাথে কথাও বলতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করে না, শুধু মনে হয় যে কাজ করব না, মোবাইলের কাজ করব না সংসারের কাজ করব। দেখো এই দুটোই তো আমাদের মোবাইলের কাজটা তো আমাদের প্রফেশন, তাই না? তো সেটাকে কিন্তু গুরুত্ব আগে দেওয়া উচিত। ঘরের কাজকর্ম মানে খাও দাও, মানে আইনের কাজ যেগুলো, যেমন খাও দাও, রান্না করো, মোবাইলের কাজ নিয়ে বসে পড়ো, এরকমটা হলে হয়। কিন্তু আমার মতো খুঁতখুঁতে মেয়ে, মানে ঘর দুয়ার না গোছা থাকলে মন মেজাজ এমনিই মানে রাগ উঠে যায়। তো সেক্ষেত্রে ঘরও গোছাতে হয় আর মোবাইলের কাজও করতে হয়। তার মধ্যে কতবার যে প্রোডাক্ট আসবে সেগুলোকে আয়ুষের বাবাই রিসিভ করে, ফোন কলস অ্যাটেন্ড করা, মানে প্রচুর চাপ হয়ে যায়। সংসারের কাজের সাথে সাথে নিজের প্রফেশনটাকে ধরে রাখা না প্রচুর একটা চাপ। তার মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, আয়ুষের স্কুল পড়াশুনো সব দিকটা। যারা ভাবে শুধু টাকার পেছনে দৌড়াচ্ছি, দেখো টাকা তো সবাই ইনকাম করে, আর সেটা তো ইনকাম করতেই হবে। আজকাল দেখো টাকা ছাড়া মানে একটুখানি জলও কিন্তু তোমার বাড়িতে ফুটবে না, তাই না? তো এই টাকার জন্যই তো সব, টাকার জন্যই ইনকাম তো সবাইকেই করতে হবে, আর সবাই সেটা করে। সে ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, সবাই আমরা ইনকাম করি। তো ইনকাম তো সবাইকেই করতে হবে। তো আমাদের যেহেতু প্রফেশন ভিডিও করা, তো ভিডিওটাকে কি করে ইমপ্রুভ করব, ভিডিওটা কিভাবে কোয়ালিটিফুল হবে, কি কন্টেন্ট দিলে মানুষের ভালো লাগবে, এটাই তো আমাদের দেখতে হবে। মানুষ কোনটা পছন্দ করছে, মানুষ কিভাবে পছন্দ করছে, সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। যাকে দুটো বস্তা ছিল ধুয়ে মেলে দিলাম এখানে, তারপরে ছেলের জল রোদে দিলাম দুটো তুলসী পাতা দিয়ে। এইদিকে এবারে বারান্দাটাকে মুছে নেব। এগুলো হচ্ছে বৃষ্টির জলের, প্রত্যেক দিন আমার বস্তাগুলো ভিজে যায়। মানে ভাবি বৃষ্টি হবে না, আর আমি নিজেও ভুলে যাই কাজ করতে করতে। আকাশ সেরকম মেঘলাও থাকে না, সেই ভোরে ভোরে বৃষ্টি হয়ে বস্তা টস্তা ভিজে যায়। তো আজকে আবার তুলেই রাখবো, আজকে আর বৃষ্টি হবে না, মানে এরকম যেদিন তুলে রাখবো ওই দিন বৃষ্টি হবে না, যেদিন বস্তাটা তুলবো না সেদিনই বস্তা ভিজে একদম। তো বস্তাটাকে ধুয়ে তো ওইদিকে মেলে দিলাম, এবার বারান্দাটাকে মুছছি। অনেকে হয়তো ভাবছো দিদিভাইয়ের হয়তো ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। না, ঘর দুয়ার গুছাইনি, কারণ বারান্দায় জল থাকলে না ঝাড় দিতে খুব অসুবিধা হয়। তাই কি করলাম, জায়গাটা মুছে নিলাম, শুকিয়ে যাবে ততক্ষণে, আর ওইদিকে আমি ততক্ষণে ঘরটাকেও গুছিয়ে নিতে পারবো। তো মুছে নিলে দেখবে, মানে এগুলো হচ্ছে বাসি কাজ, সেই বাসি কাজ সারতে সারতে তো আমার অনেকটাই বেলা হয়ে যায়। এই বাসি কাজগুলো সকালে করতাম, আগে ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিতাম, দিয়ে বারান্দা মুছতাম, দেন তারপরে উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে ঘরে আসতাম, তারপরে কে কী খাবে না খাবে সকালের ব্রেকফাস্ট রেডি করতাম। আর এখন হয়ে যায় সম্পূর্ণ উল্টো, ঘুম থেকে উঠে আয়ুষকে রেডি করে ওকে স্নানের জল গরম করে দিই, স্নান করে ওকে ওর রুটিন অনুযায়ী বই গুছিয়ে দিই। ওর বই গুছানো মানে মাথা ব্যথা, এত বই এত খাতা, মানে বই গোছাতে হয়, তারপর ওর জন্য টিফিন বানাতে হয়, প্লাস ও কী খেয়ে যাবে সেটা, ওর ঔষধ, সমস্ত কিছু করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর খুশ উঠে যায়।
খুশকে নিয়ে বসে থাকি যতক্ষণ না আয়ুষের বাবা আসবে। আয়ুষের বাবা আসলে খুশকে ধরবে, তবেই না আমি কাজগুলো করতে পারবো। খুশ কখন ঘুমাবে সেই অপেক্ষা করি। মানে আয়ুষের বাবা আসার পর আমি বাসি কাজগুলো কিন্তু ধরি। তার আগে আয়ুষের বাবা আয়ুষকে নিয়ে চলে গেলে আমি কিন্তু আর বাসি কাজগুলো করতে পারি না, কারণ তখন খুশ উঠে যায় ওকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা, মানে সকালের যে পরিষ্কারটা হয়। তো এই করে করে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যায় কাজের। আর তার মধ্যে তো বুঝতেই পারছো এখন কাজের চাপ অনেকটা, মানে ব্লগস আগে যেমন সারাদিনে একটা ব্লগ দিতাম ব্যাস হয়ে যেত, শেষ। এটাই আমাদের একটা সোর্স অফ ইনকাম ছিল। বাট এখন কিন্তু বিভিন্ন দিকে হয়েছে, সেই জন্য বিভিন্ন দিকে আমাকে তাকাতে হয়, আমাদের দুজনকে ভাবতে হয়, দুজনকে ভেবেচিন্তে ভিডিও করতে হয়। আয়ুষের বাবার চ্যানেলটা কত সুন্দর করে দাঁড় করানো হলো দুজনে মিলে শর্টস, সেখানে সময় দিতে পারছি না। আয়ুষের বাবা মানে আমাদের এপি শেয়ারওয়েলের শর্টস ভিডিওগুলো দেখো কত সুন্দর যাচ্ছে, কিন্তু কি সময়ের অভাবে সেখানে কাজ করতে পারছি না, এতটাই সময়ের অভাব। তো দেখো সমস্ত কাপড় চোপড় ভালো করে ধুয়ে নিয়ে লাস্টে একটুখানি ডেটল দেবো। ডেটল ছিল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না বেশ কয়েকদিন থেকে, তো তারপরে ফাইনালি খুঁজে পেলাম। তো যার জন্য এই যে এখন ডেটল দিয়ে ধুয়ে দিচ্ছি। এবারে পেছনে কাপড়গুলো ভাবলাম এখন ধোবো না, পরে কিন্তু ভাবলাম থাক, যখন খুশ ঘুমাচ্ছে তখন কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে তারপরেই ঘরের কাজগুলোতে ধরবো। তো সেই জন্য এই যে কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। আয়ুষের আর খুশের আজকে বেশ বড় বড় কাপড় আর ভেজায়নি, মানে আমারও আর ভালো লাগছে না প্রত্যেক দিন কাপড় ধুতে, এত যে কাপড় হয়, তো সেই জন্য আর ভালো লাগছে না বলে আমি ভাবলাম থাক আয়ুষ আর খুশের কাপড়গুলোই সুন্দর করে ধুয়ে দিই। তো এইগুলোই ধুয়ে এখন মেলে দেবো। এই রাস্তাটা প্রায় কতদিন থেকে ঝাড় দিতে পারি না, এটাও সময়ের অভাবেই ঝাড় দিতে পারি না। আজ বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবো। মানে এই ওয়েদারটা কি বলতো, এই যে এত মেঘ, সাদা সাদা মেঘ, এগুলো দেখলেই মনে হয় যেন পুজো চলে এসেছে, যে দুর্গা পুজো। চলো এক বালতি কাপড় ধুয়ে নিয়ে এবারে পেছনের দিকে চলে আসলাম, মেলে দেবো। তবে আজকাল যাই বলো না কেন, পুজোর যে একটা আনন্দ, সেই যে একটা ভাইবস পুজোর, সেই জিনিসটা মানে আজকাল আর পাওয়া যায় না। সেই মহালয়া আসার আগেই পুজোর যে একটা খুশি, যে মহালয় আসছে, মহালয় দেখব। আজকাল ভাবো মানুষ কত পরিবর্তন হয় দিনের সাথে, যুগের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে। যেমন ধরো আগের কথা বলছি, মহালয়ার আগের থেকেই আমরা সব বান্ধবীরা গান, যে এবার কে মহালয়া, কে হবে কি না হবে। তার মধ্যে তো বাড়িতে কারেন্ট থাকতো না, আমরা যেখানে স্কুলে পড়তাম সেখানে কারেন্ট ছিল। ওর যেখানে যাদের বাড়িতে কারেন্ট আছে তারা খুব বলতো বাহ আমাদের বাড়িতে কারেন্ট আছে, টিভি আছে, মহালয়া দেখবো, কাল মহালয়ার দিন হবে, কোয়েল মল্লিক হবে, দুর্গা হ্যান ত্যান, অনেক আলোচনা করতো। কিন্তু আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল না, আর টিভিও ছিল না। খুব কষ্ট হতো, কবে কারেন্ট আসবে, কবে মহালয়ার দিন আমি দেখতে পারবো, সবাইকে বলতে পারবো আমাদের বাড়িতেও মহালয়া দেখেছি, টিভি আছে, হ্যান ত্যান। দেখো কারেন্ট থাকলেই টিভি চলে আসতো, মানে যেমন যেদিন কারেন্ট এসেছে তার কয়েকদিন পরেই আমাদের বাড়িতে টিভি নিয়ে এসেছে বাবা। তো কারেন্টই ছিল না, টিভি এনে কী করবে। তো এই যে মহালয়ার যে একটা ছিল আগে, সেটা কিন্তু এখন আর হয় না। মানে এখন হাজার হাতে এত এত ফোন, টিভি থাকার পরেও মানুষ বলে ঘুম থেকে উঠতে পারে না, মানে ঘুমই নাকি ভাঙে না মানুষের। মানে যেমন আমার কথা বলছি, ঘুমই ভাঙে না আমার, যে মহালয়া কী দেখবো, ঘুমই ভাঙে না। আর মহালয়াতেও সেই আগের মতো এখন দেখায় না, মানে যার জন্য কি বলো তো, মহালয়াগুলো খুব ফেক লাগে, বাজে লাগে দেখতে, ভালো লাগে না। তো এই যা আর কি, কতটা তাহলে যুগ বদলে গেছে ভাবো। মানে মোবাইল তো আছেই, পরেও দেখবো এই বলে সকালে আর মহালয়া দেখা হয় না। তাহলে চলো গিয়ে এখন পান্তার আয়োজন করি, কারণ কালকের বেঁচে যাওয়া অনেক ভাত রয়েছে। সেই ভাতগুলোকে ভাবছি শুটকি পোড়া, তারপরে ডালের বড়া দিয়ে পান্তা খাবো। কারণ ভাতগুলো ফেলাতে খুব মায়া লাগবে, এত লম্বা লম্বা চাল আমি তোমাদের দেখাচ্ছি। এই ভাতগুলো যদি ফেলে দিই, আজকে যদি দুপুরে পান্তাও খেতে হয় তাও খাবো, তাও ভাত ফেলবো না। আর আয়ুষ আসার আগে আগেই ওর জন্য গরম গরম ভাত করে দেবো। চলো, মোটামুটি বাইরের কাজ শেষ, এবার ঘরের কাজ প্রচুর আছে, প্রচুর। চলে আসলাম ঘরে। দেখো বিছানাটা কালকে পেতেছিলাম, তোমাদের দেখাতেই ভুলে গেছি, একটা নতুন বেডশিট পেতেছি হোয়াইটের সাথে ব্লুয়ের কম্বিনেশনে। কালকে বললাম না, মানে কালকে রান্নাতে এত ব্যস্ত ছিলাম, তোমাদের যে বেডশিটটা পেতেছি দেখাবো, এটাও ভেবেছিলাম যে পাতার পর কিন্তু দেখাবো, তো সেক্ষেত্রে ভুলে গেছি দেখাতে। চাদরটা খুবই সুন্দর আর খুবই আরামদায়ক, তবে দামও আছে চাদরটার, 900 টাকার মতো নিয়েছে, আমার মিশো থেকে নিয়েছিলাম, 900 কি 800 টাকার মতো নিয়েছে। মানে কাপড় কোয়ালিটি মনে হয় যেন তুমি আমার বছর বছর চলে যাবে, তাও বোধহয় এটা খারাপ হবে না, মানে এতটাই ভালো, এতটা মোটা আর কি, আর সফট নরম আর কি, কাপড়টা খুব ভালো ছিল, ভালো আর কি। তো যাকে এই বেডশিটগুলো বেশ ভালোই লাগে বিছানায় পাতলে পরে। বেডটা যদি আরও সুন্দর কাঠের হতো আরও ভালো লাগতো। সারাক্ষণ খালি হয়ে থাকো কেন গো? হ্যাঁ কেন, অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হবে না, কি অসুবিধা? কেমন লাগে দেখতে ভিডিও করি সময়? কি গরম গরম বড়া, রসুন দিছিলাম আমি, বাড়ছো না? হ্যাঁ রসুন দিছিলাম তো,
তো এই যে পান্তা ভাতের জন্য বড়া, কেমন গরম। খুশ ঘুমালো, খুশকে ঘুম পাড়ালাম। চলো এখন একটা বড়া খাই। ভালো হয়েছে, বাবু ঘুমাইছে, ঘামছে। কাপড় মেলে দিয়ে এসে পান্তা ভাতের পুরো রেডিটা করলাম। ওইদিকে ডাল ভেজানো ছিল সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওইদিকে আয়ুষকে সকালে ব্রেড অমলেট এগুলো করে দিয়েছিলাম। তার জন্য ব্রেডটা দেখতে পারলে মাঝখান দিয়ে কাটা, ওই সাইডটা খায় না, তো সেই জন্য খেতে চায় না, তো গ্লাস দিয়ে কেটে দিয়েছিলাম আর কি। তো যাকে যেটা বলছিলাম, এসে পান্তাটা রেডি করতে করতেই খুশ কান্নাকাটি করছে, ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। ততক্ষণে আয়ুষের বাবা বড়াটা ভেজে নিচ্ছে, কারণ ওর দেরি হয়ে যাবে। আয়ুষকে আনতে যাবে, আর বাইকে যাবে না, মানে লাইন গাড়িতে যাবে। মানে ওই যে বললাম না, সেদিনের ঘটনার পর থেকে ভয় পায় একটুখানি, তো বলে না আমি লাইন গাড়িতে নিয়ে আসি ওকে। তাই আমি বলি ঠিক আছে, এই জন্য তো আগে বেরোতে হবে, একটুখানি 1টার দিকে বাড়াতে হবে, 2টোর দিকে যেহেতু ছুটি। তো দেখো ঘরের ফার্নিচারগুলো এখনও কিন্তু গোছানো হয়নি, মানে তোমাদেরকে বলেছিলাম ফ্ল্যাট থেকে আসার পর যে ফার্নিচারগুলো জাস্ট রাখলাম, পরে এটা সেট করা হবে ভালোভাবে। তো আমি ভাবছি এখন থাক, ঘরটার তো কাজ শুরু হবে কিছুদিন পর, কাজটা শুরু হলে পরে বাথরুম টাথরুম হলে পরে ঘর দুয়ারগুলো একটু রং করার ইচ্ছে আছে, তো তখন তো এলোমেলো হবেই, তখন না হয় আমি আরেকবার গুছিয়ে নেবো একবারে। এখন যেরকম আছে সেরকমই থাক। ঘরটা কালার করবো ভাবছি, কি কালার করব তোমরা এখন থেকে আমাকে বলে রেখো তো, ঠিক আছে? যে হোয়াইট রাখবো না, হোয়াইট মানে দেখতে দেখতে না আর হোয়াইট ভালো লাগে না, মানে চাচ্ছি একটু লাইটের মধ্যে, একটু কন্ট্রাস্টের মধ্যে, একটু ইউনিক কিছু কালার করতে। তো দেখি কি কালার করি। কোনো মানে পেন্ট করব না আর কি, ওয়ালে যে পেন্টগুলো হয় আমার ভালো লাগে না, একদম সিম্পলের মধ্যে রাখবো। দেখি মানে ধরো দুটো কালার আর কি কন্ট্রাস্টে, তো দেখা যাক কি হয়। সেই 2-3 বছর আগে বাড়ির কাজ করেছিলাম, আবার নতুন করে ধরার ইচ্ছে আছে, তবে ভগবান সাথ দিলে, তোমরা সাথে থাকলে অবশ্যই শুরু করতে পারবো। যে কোনো জিনিস শুরু না করলে কিন্তু তার শেষ নেই, মানে শুরুটা মানে ভাবছি কিভাবে করব, কতগুলো টাকার প্রয়োজন, কেমন করে করব, এগুলো ভেবেই ভয় লাগে, কিন্তু একবার ধরি সেটা হবেই তো হবেই, তাই না? হবে তো হবেই। যেমন ঘরটা যখন করেছিলাম, কীভাবে ঘর করব, হবে নাকি, আমি আদৌ কি একটা ঘর দিতে পারবো, কিন্তু ধরে ফেলেছি যখন, কোনো না কোনোভাবেই হবেই। তো এরকমই বাথরুমটা যতক্ষণ না ধরছে, আমি আর আয়ুষের বাবা তাই গল্প করি, যতক্ষণ না ধরছে ততক্ষণ কিন্তু হবে না। তো এই যে সামনে এই ঝামেলাগুলো যাক, খুশের মুখে প্রসাদ, তারপরে আয়ুষের সামনেই ফাইনাল না হাফ ইয়ারলি এক্সাম, সেটা শেষ হোক, বাবার অস্থি নিয়ে যাক, তারপরে বাথরুমের কাজে হাত দিয়ে দেবো। তো এদিকে দেখো বাজে প্রায় 1:45 মতন, পান্তা সমস্ত রেডি করে নিয়ে আসা হলো। আয়ুষের বাবা শুটকি মাছ ভাজলো, সাথে এই যে পান্তা ভাতটা দেখো কত সুন্দর, আর চালগুলো দেখো কি লম্বা লম্বা চাল। তোমাদেরকে তখন বললাম এই ভাতগুলো কি ফেলে দিতে ভালো লাগে বলো তো। তো সাথে বড়া আর শুটকি মাছের ভাজা, আমাদের তো রাজবংশীদের এটাই ভীষণ প্রিয়, বড়া, শুটকি মাছ পোড়া বা শুটকি মাছের ভাজা, এরকম ডালের বড়া, একটু রসুন দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে ভেজেছে, সাথে সর্ষের তেল তো লাগবে মাস্ট এই পান্তা ভাতের আয়োজনে, সাথে কাঁচা পেঁয়াজ তো আছেই, কাঁচা পেঁয়াজ দুজনের জন্য কেটে নেওয়া হয়েছে। আয়ুষ আসার আগে আমি কিন্তু ওর জন্য গরম ভাত করে রাখবো আর কি। এই যে 2টো শুকনো লঙ্কা, দুটো করে, একদম ঝাল নেই শুকনো লঙ্কাগুলো, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, সাথে কাঁচা তেল, লবণ, পেঁয়াজ, বড়া আর শুটকি মাছ, এই দিয়ে আজকের খাবারটা জাস্ট জমে যাবে। আমরা কিন্তু অন্য সময় শুটকি মাছ পুড়ে তারপরে সেটাকে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখি, আজকে যেহেতু আয়ুষের ব্যাপার সময় নেই, তাড়াতাড়ি বের হবে, তাই শুটকি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে কেটে তারপরে যে ভাজলো আর কি। ওরে বাবা দেখো কতগুলো তেল ঢেলে দিল, আমি বলছি আমাকে অল্প দিবে, তাই যে অল্প দিল তেল। চলো এবারে খেয়ে দেখি কেমন, লবণ লঙ্কা কচলিয়ে, তারপরে পেঁয়াজ, তারপরে তো বড়া, 1 কামড়, শুটকি মাছ অসাধারণ। খালি মনে হয় ওরকম টেস্ট হবে না, কিন্তু খাওয়ার পরে মনে হয় যে না, স্বাদটাই আলাদা।
চলো এবারে খাওয়া দাওয়ার পর এই যে প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা অনেকে বলো প্রোডাক্টের প্যাকেট এগুলো যে তোমাদের কি এই ব্র্যান্ড প্রমোশন প্রোডাক্টগুলো যে দেয় এগুলো কি রেখে দেয়, মানে তোমাদেরকে কি দিয়ে দেয় না তোমরা এটাকে ফেরত দিয়ে দাও। তো আমাদের যেহেতু কসমেটিক্স ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো আমাদের রেখেই দিই, কারণ এগুলো আমাদের ছোটো ছোটো জিনিস কাজে লেগে যায়। আবার বেশি ছোটো হলে নেয় না কোম্পানি, ঠিক আছে, ওগুলো তো আমাদেরকেই রেখে দিতে হয়। কিন্তু এই যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমার মন পছন্দের যদি হয় আমি রেখে দিই, না হলে আমি দিয়ে দিই। তার পরিবর্তিতে আমরা তার পেমেন্ট পেয়ে যাই আর কি। পেমেন্ট তো এক্সট্রা করে পাই, জামা কাপড়ের দামটাও আমরা পেয়ে যাই। তো সেক্ষেত্রে এত জামা কাপড় নিয়ে বা কী করবো, জামা কাপড়ের প্রতি ভক্তি আমার একদম মানে অভক্তি হয়ে গেছে জামা কাপড়ের প্রতি। বিশ্বাস করো, একটা সময় ছিল আমার খুব ইচ্ছে ছিল আমার একটা আলমারি হবে, 2-3টে আলমারি আমারই শুধু জামা থাকবে, আমি মানে এক এক দিন এক এক জায়গায় এক রকম জামা কাপড় পরে যাব। কিন্তু এখন আর জামা কাপড় দেখলে আমার সত্যি গা গোলায়, কারণ এত প্রমোশনের প্রোডাক্ট একবারে যখন আসে, আমি যখন ভিডিও করি আমার পুরো গা গুলিয়ে যায়। তো সেই জন্য আমার ভালো লাগে না। আমি প্রথম জামা কাপড় যখন দিয়েছিল আমি রেখেছিলাম, কিন্তু যখন দেখছি আলমারি ঠালমারি সব আমার ভরে গেছে তখন আমি আর নেই না, ওগুলো আমি পাঠিয়ে দিই আর কি। তো এবার দেখো এই যে বুনু কল করেছে ভিডিও কলে, ওর বিভিন্ন খুশির খবরগুলো আমাদের সাথে শেয়ার করে, মানে সবার প্রথম আমাকে বলে, মাকে বলে। তো কী কী কাজের সাথে যুক্ত হচ্ছে না হচ্ছে, যাকে আমি আর আমার মুখ দিয়ে বলবো না, কারণ যার যেটা সারপ্রাইজিং জিনিস তাকেই সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা উচিত। এখন ওর খুশির খবরটা যদি আমি বলে দিই তাহলে ওর ভিডিও তো দেখার মতো তোমরা কিছু পাবে না। আমার মনে হয় যার জীবনে যেটা ঘটে সেটা তার ব্লগে তাকেই শেয়ার করা উচিত। হ্যাঁ, তো সেই জন্য আমি আর বুনু খুব খুশি, একটা খুশির খবর বুনু দেবে তোমাদের হয়তো কিছুদিন পরে। আমি বিশাল খুশি ওর এই খুশির খবরটাতে। তো আমরা এই নিয়েই হাসাহাসি করছি, কথা বলছি বুনুর সাথে। তো বিছানার সমস্ত কাপড় আমি ভাঁজ করে নিলাম, চাদরটা পাতাই ছিল। তো আরেকটা কথা, প্রমোশনের চাদর পেলে কিন্তু ছাড়ি না, চাদরগুলো আমি রেখে দিই। একটু আগে ওই বড় বিছানায় সাদা চাদরটা দেখতে পারলে। হাই বল, হাই হাই বল। তো যেটা বলছিলাম, চাদরগুলো পেলে কি বলে তো রেখে দিই। চাদরগুলো আমার এতগুলো বিছানা, বড় বিছানা, ছোট বিছানা, 4টা বিছানা, ক্যাম্পখাটটাও পেতেছি, টোটাল 4টা বিছানায় আমাকে কিন্তু চাদর পেতে রাখতে হয়। 2-1জন দিদিভাই জিজ্ঞাসা করেছো যে তুমি কি পুজো দাও নাকি, পুজো কি দিতে দেখি না, দাও না নাকি পুজো। তো না দিদিভাই, আমি একদিন একটা ব্লগে বলেছি যে আমি এখন আর পুজোটা দিতে পারছি না। যবে থেকে ওই যে দিদা চলে গেছে, দিদা থাকাকালীন পুজো দিয়েছি, দিদা চলে যাওয়ার পর দিদা তো আর পরে ফোন আর করাও হলো না, মানে করেনি আর। আসারও যদিও বা কথা ছিল যে বাবা যদি ইসে হয়, কারণ দিদা তো একটা গন্ধে চলে গেছিলো, খেতে পাচ্ছিল না 2-3 দিন থেকে। তো দিদা যখন ছিল তখন পুজো দিয়েছিলাম, তারপরে এখন আর সেটা হচ্ছে না, কারণ তুলসীতলাতেই আমি শুধু জল ফুল দিচ্ছি, সন্ধেবাতি দিচ্ছি। এই মানে কি করব, এটা আমার হয়তো ফল যে আমি দিতে পারছি না। আমার খারাপ লাগে যে এত কাজ করার পরও আমি আর পুজোটা দিতে পারছি না, কারণ বাচ্চা নিয়ে থাকলে এখানে সব ক্ষেত্রে বাচ্চার ইয়েটা আসে, বলতেও খারাপ লাগে। যারা বোঝার তারা ঠিক বুঝবে। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, প্রিয়া এই সময় ঠাকুর পেতো না, পারবে না পুজো দিতে। আমার মাও বলেছে যে তুই পারবি না পুজো দিতে এই সময়, কারণ কত রকম সমস্যা থাকে। তো আমি এই জন্য আপাতত বন্ধ রেখেছি, দেখি ঠাকুর কবে সহায় হন, কবে আমি পুজো দিতে পারি আবার। তো তুলসী মন্দিরে আর আমি ওই যে বাবার জায়গায় আর তুলসী জায়গাটা ছাড়া আমি আর এখন আপাতত পুজো দিতে পারছি না। সেই জন্য আর কি তোমাদের জানিয়ে দিলাম এই কথাটা। অনেকে জিজ্ঞাসা করেছিলে। সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না, তো যখন আমার মনে হয় যে ব্লগ করতে করতে কিছু কথা বলার, তখন আমার মনে হয় এইভাবে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিলে ভালো হয়, কারণ কমেন্টের টাইপিং করতেও অনেকটা সময় লাগে আর দেখাও হয় না। অনেক কমেন্ট এমন আছে আমি দেখিই না। হ্যাঁ, কে কী বলে গেল, আমাকে বকা দিয়ে গেল, না কাকে কী বললো, সত্যি কথা বলতে আমি দেখিই না কমেন্টগুলো। মানে আমার এখন এত ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যায়। কাল রাতের বেলা কমেন্ট বক্সগুলো চেক করছিলাম, অনেক দিন ম্যাক্সিমাম 3-4 দিন আগের ভিডিও কমেন্টগুলো চেক করছিলাম, তখন এই কমেন্টটাও দেখলাম যে শাশুড়ি মা কোথায় খান। তো ওনাকে দেখা গেছে কারো বাড়িতে গিয়ে খেতে আর কি। তো এই জন্য এই কমেন্টটা করেছেন, অনেকেই নেগেটিভভাবেই করেছেন। তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও আমাকে যদি একদম ভালো না লাগে স্কিপ করে যাবে। কিন্তু কি বলো তো, সংসারের এসব জিনিস জিজ্ঞাসা করে আমাকে না মানে খারাপ লাগাবে না, প্লাস আরও মানুষের মনটাকে নষ্ট করবেন না যে সত্যি ছেলে বউটা হয়তো খুব খারাপ, যার জন্য খাবার দিচ্ছে না, হ্যান ত্যান। যদি তোমাদের মনে হয় যে আমি খারাপ, তো হ্যাঁ একদম আমি খারাপ।
যে অবশ্যই খারাপ যে আমি করতে পারছি না, দিতে পারছি না, সত্যি আমি এটা আমার একটা খারাপ গুণ, আমি পারছি না, আমার মনের সাথে আমি যুদ্ধ করতে পারছি না, এই জিনিসটা আমার খারাপ আর কি। তো যেটা খারাপ সেটা আমি মাথা পেতে নেব। তো আমাকে যদি ব্লেম দেওয়া হয় হ্যাঁ আমি খারাপ, তো ঠিক আছে আমি খারাপ। তো তারপরেও এটুকু তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার সংসারের আমাদের আর এই 4 জন ছাড়া আমাদের সংসারের আর কারো জিনিস আমাকে জিজ্ঞাসা করবে না, কে কী করছে, কাকে কী না কি, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। শুধু ব্লগ দেখাই যে এইটুকু তোমরা দেখো। যদি ভালো না লাগে যে প্রিয়াকে ভালো লাগছে না, প্রিয়া একটা বাজে মেয়ে বা বাজে বৌমা, তাহলে যদি ভালো না লাগে তাহলে তো দেখার কোনো প্রয়োজন নেই, যে এই তো ভালো না, এর ভিডিও কেন দেখবো। তো না দেখে তোমরা চলে যাবে। কিন্তু কি বলতো, এইভাবে একটা মানুষকে কথা শোনাবে না, খুব খারাপ লাগে। তখন নিজের মনের উপর আমার এত যে ঝড় চলে, সত্যিই তো আমি খারাপ, সত্যিই তো আমি এটা করতে পারছি না, হ্যাঁ তখন আমার খারাপ লাগে। কিন্তু আসলে বাস্তবটা কি, বাস্তব মানে আসলে আমাদের ফ্যামিলিতে কি চলছে, বাস্তব জীবনটা কি, সেটা তো আমি শেয়ার করতে পারছি না। তো সেই জন্য তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমি একজন খারাপ, তো আমি খারাপ, তোমরা এই নিয়ে আমাকে জিজ্ঞাসা করো না, বা কারণই আমি আমার ব্লগ দিব শুধু 4 জন, না আমি বলবো না তোমরা বলবে। এই দেখো আজকের খাবার, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি, লঙ্কা সিদ্ধ, আর কালকের মাছের ঝোল আছে, আর মাংসও আছে, অল্পখানি গরম করে নিলাম, এই যেখানে বানিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়ে। তো চলো এখন ভাত খেয়ে নিই, মজা করে খাবো। বৃষ্টি মানে আকাশ একদম অন্ধকার, তোমাদের তো দেখালাম পুরো তুফান চলে এসছে। ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ ভালো লাগে, মানে একদিন মাংস হলে পরের দিন এইসব হালকা পাতলা খেতে ভালো লাগে। চলো খেয়ে নিই, লঙ্কাও সেদ্ধ দিয়েছি সাথে।